यदा यदा हि धर्मस्य ग्लानि भवति भारत अभ्युत्थानं धर्मस्य तदात्मनं सृजाम्यहं परित्राणाय साधनं विनाशाय यदुष्कृतं धर्म संस्थापनाय संभवामि जुगे जुगे संभवामि जुगे जुगे संभवामि जुगे जुगे। সম্ভবামি যুগে যুগে সম্ভবামি যুগে যুগে সম্ভবামি যুগে যুগে সম্ভবামি যোগে যোগে 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 সম্ভবামি সম্ভবামি যুগে 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 এলেন প্রভু এই ধরার বুকে। তাই তো চলে গেল সত্য, গেল ত্রেতা, এলো দাপ ভগবানকে কাছে না পেয়ে আকুল প্রাণে কেঁদে কেঁদে বলে ভক্তরা, কোথায় 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 ওগো প্রভু, আমাদের দেখা দাও, আমাদের উদ্ধার করো, আমাদের পারে করো, পারে করো প্রভু, আমাদের পারে করো, আমি পারে করো গো। ওগো ভবের কাণ্ডারি
কান্ডারি পারে করো গো ভবের কান্ডারি নারায়ণ, আর কতদিন এই কারাগারের যন্ত্রণা সহ্য করব? তুমি বলতে পারো ঠাকুর, তুমি বলতে পারো এই কারাগারের যন্ত্রণা আমি যে সহ্য করতে পারছি না ঠাকুর, আমি সহ্য করতে পারছি না। একবার দেখা দাও ঠাকুর, আমায় একবার দেখা দাও ঠাকুর। তুমি তো ভক্তের ভগবান, তুমি কি বুঝতে পারছো না প্রভু এই ভক্তের করুণার্তনাদ? তবে কেন ঠাকুর একবার আমায় দেখা দাও প্রভু, আমায় একবার দেখা জাগ্রত অন্তর্যামী ও জাগ্রত অন্তর্যামী, জাগ্রত অন্তর্যামী ও জাগ্রত অন্তর্যামী। তুমি আছো জানি নিশিদিন মানি, তুমিও অন্তর্যামী ও জাগ্রত অন্তর্যামী ও জাগ্রত অন্তর্যামী। অন্ধকারিয়া তব আলো পরশে, দূর হয়ে যত গ্লানি তব আলো ভরসে। অন্ধকারিয়া তব আলো পরশে, দূর হয়ে যত গ্লানি তবু আলো ভরসে। তুমি আছো জানি নিশিদিন মানি, তুমিও অন্তর্যামী ও জাগ্রত অন্তর্যামী ও জাগ্রত অন্তর্যামী ও জাগ্রত ঠাকুর দেখা দাও, ঠাকুর একবার দেখা দাও। তুমি ছাড়া যে আমি থাকতে পারি না গো, এই কারাগারের কষ্ট যন্ত্রণা আমি যে সহ্য করতে পারি না। একবার দেখা দাও ঠাকুর, আমায় একবার দেখা। দেবকী, দেবকী তুমি কোথায় গেলে? এসো এসো সম্মুখে বল। দেবকী, এই দেবকী বলো।
এনেছো এই দেবকী স্বামী তুমি এসেছো এই এই বলো না গো কেন একটু কষ্ট যন্ত্রণা আমাদের দেয় প্রভু বলো তুমি এই দেবকী আমি ঠাকুরকে এত করে ডাকলাম সাড়া দিল না তুমি তুমি না একবার একবার দেখা দাও দেবকী তুমি একবার ডাকো মন প্রাণ দিয়ে ঠাকুরকে তুমি ডাকো দেবকী স্বামী কে বলছো স্বামী এর আগে কত ডেকেছি কত কেঁদেছি কই ঠাকুর তো আমাদের ডাকে সাড়া দিল না। আসবে আসবে দেবকী ও নিশ্চয়ই আসবে সে যে ভক্তের ভগবান এই ভক্তের ডাকে খুশি না এসে থাকতে পারে না গো না এসে থাকতে পারে না একবার একবার মনে প্রাণ দিয়ে তুমি মনে প্রাণ দিয়ে ঠাকুরকে ডাকো ও নিশ্চয়ই আসবে দেবকী ও নিশ্চয়ই আসবে ঠিক আছে স্বামী এই শেষবারের মতোই আমি ঠাকুরকে ডাকছি ডাকো দেবকী ডাকো দেখি আমার ডাকে ঠাকুর সাড়া দেয় কিনা তাই আমি ডাকছি স্বামী তাই আমি ডাকছি চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি ঠাকুর চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি থেকো মোর হৃদয়েতে প্রভু সদা তুমি প্রভু সদা তুমি তুমি শুনতে পাচ্ছ না ঠাকুর? এই ভক্তের করুণার্তনা দাও ঠাকুর দাও, তুমি দেখা দাও স্বামী হে ঠাকুর
অসহ্য কে এভাবে সেই অসহ্য নামগুলো করছে কে করছো তোমরা বন্ধ করো এই অসহ্য নামগুলো বন্ধ করো আর পারছি না সইতে বন্ধ করো নারায়ণ তুমি রক্ষা করো ঠাকুর তুমি রক্ষা করো ওই পাপিষ্ঠ দুরাচারী কংসের হাত থেকে তুমি এই ভক্তদের রক্ষা করো ঠাকুর রক্ষা করো কে করবে কাকে রক্ষা কারণ রক্ষা তোমাদের হবে না তোমরা আমার বিরুদ্ধে আচরণ করে এই নাম গুণগান করে জন্মায় করেছো এই হাই তোমাদের হবে না কেউ পারবে না তোমাদের রক্ষা করতে কে তোমরা জামাতা বসুদেব দাদা দাদা দৈব কি দাদা তোমরাই করছো আমার বিরুদ্ধে আচরণ না দাদা না বিরুদ্ধে আচরণ নয় দাদা এই কারাগারের কষ্ট যন্ত্রণা আমি যে সহ্য করতে পারি না গো তাই তুই কারাগারে বসে নারায়ণ নারায়ণ বলে মনের তৃপ্তি মেটাতে চাই গো দাদা হবে না তা কোনোদিনই সম্ভব হবে না দাদা ওই চক্রান্তকারী চক্রধরের নাম আমি চিরদিনের মতো বন্ধ করে দিয়েছি দাদা আমার রাজ্যে ঘোষণা করে তোমরা আমার পরমাত্ম হয়ে জানা সত্ত্বেও তুমি সেই নামগুলো বারবার করছো আমি ভাবতে পারছি না শান্তি তৃপ্তি জামাতা বসে দাদা ওভাবে ভগবানকে ডেকে তোমরা শান্তি বা তৃপ্তি পেতে পারবে না তোমরা রয়েছো আমার এই কারাগারে বন্দী শিকল তোমাদের হাতে পায়ে কি করে ওই ভগবান করবে তোমাদের দাদা হ্যাঁ ভগবানের ইচ্ছাই তো সব ভগবান ছাড়া এই পৃথিবীতে কেউ বাঁচতে পারে না গো স্বর্গমর্ত পাতাল ত্রিভুবনে নারায়ণ ছাড়া আর তো কেউ নেই সব সময় ভক্তের কাছে ভগবান বিরাজমান হে নারায়ণ হে গিরিধারী কেন এত অত্যাচার কেন এত কষ্ট 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 জ্বালা যন্ত্রণা ভগবান যদি তোমাদের সহায় সেই ঈশ্বর যদি তোমাদের করুণা করবে কেন তোমরা যে কারাগারে বন্দী অসহ্য কষাঘাত হারে অনেক দায় চলেছে তোমাদের জীবনগুলো বলো ভগবান কি শুনতে পাচ্ছে না তোমাদের এই অনুভূতি কি হচ্ছে না আসছে না ভক্তের কাছে এই সারা পৃথিবীর ভক্তরা যেমন হাহাকার চিৎকার করে তাকে ডাকে সে কি শুনতে পায় না একের পর এক অধর্ম অন্যায় অত্যাচারে সারা পৃথিবী জর্জরিত কতই মানুষ নিজেকে অসহায় করে দিনের পর দিন মন্দিরে দাদা ভগবানের নাম নিয়ে দাদা আহার নিদ্রা সব কিছু বিলীন করে দিয়েছে সেই ঈশ্বর ভগবান কি শুনতে পায়নি পায় না এই অসহ্য কান্না দাদা পৃথিবীর বুকে মায়ের চোখের জল দাদা ঈশ্বর কি পারবে মোছাতে নিশ্চয়ই পারবে দাদা নিশ্চয়ই পারবে স্বর্গমর্ত পাতাল তোমাদের মতো অসুরকে নিধন করার জন্য এসেছে ধরা ধামে দাদা ভাগ্যের পরিহাসে আজ আমরা এই কারাগারে বন্দী নিশ্চয়ই আসবে দাদা সেটি ভক্তের কষ্ট সহ্য করতে পারে না আসবে জামাতা বসুদেব আসবে হ্যাঁ দাদা আমার চেয়েও ভালো করে জানো দাদা যুগে যুগে ভগবান বহু রূপে বহু সাজে অবতীর্ণ হয়ে করেছে অধর্ম বিনাশ স্থাপন করেছে ধর্ম কিন্তু এখন কোথায় আমি জানি
আমি জানি সত্যতে দাদাবর কলি সব যুগেই ভগবান এসেছে, দাদা। সব পাপী তাদেরকে বিনাশ করেছে, করেছে ধর্ম স্থাপন, সব কিছু জেনেও কিন্তু না, সেই কারণে আজ আমি এত কঠিন নির্মম হয়েছি। দাদা সব কিছু জেনে শুনে তো আমি সেই ব্যবস্থাটাই নিয়েছি। দাদা। ভগবান বিগত যুগে যেভাবে অবতীর্ণ হয়েছিল এ যুগে সেটা আমি হতে দেব না। দাদা দাদা আমারটা বসুদেব, আমি সব কিছু অবলম্বন করে যেভাবে আমি নিজেকে চালাবার চেষ্টা করছি ভগবান কোনোদিন আসতে পারবে না। আমি রাজ্য ঘোষণা করেছি মতো ওই ভগবানের আহ্বান আমি বন্ধ করে দিয়েছি। না দাদা না, দাদা তোমরা তোমরা আজ আমার বিরুদ্ধে আচরণ করে যে অন্যায় করেছ, পরমাত্ম বলে তোমাদের রেহাই হবে না, হবে না তোমাদের রেহাই। ওই দেখো সারা রাজ্যের মানুষ তোমাদের দিকে তাকিয়ে আছে, তোমরা যদি রেহাই পেয়ে যাও, এই কষ্ট যন্ত্রণা দেখে অব্যাহত হয়, তাহলে দাদা রাজ্যের মানুষ আমার বিরুদ্ধে আচরণ করতে এক মুহূর্ত সময় লাগবে না। দাদা। করব করব বোন, আজ আমি করব তোদের অন্যায় অত্যাচারের বিচার আমি করব। আমার প্রতি তোরা যে অন্যায় করেছিস তার বিচার আমি করব। রক্ষী হে নারায়ণ, তুমি রক্ষা করো ঠাকুর, তুমি রক্ষা করো ওই পাপিষ্ঠ দুরাচারী কংসের হাত থেকে, তুমি আমাদের রক্ষা করো ঠাকুর। আদেশ কর রক্ষী মহারাজ ভগবান আসবে, ধরিত্রীর বুকে আবার নতুন করে করবে ধর্ম প্রতিষ্ঠা। আমি তো সেটাই চাই। শুরু করো ভগবান, এই পৃথিবীর বুকে যত তাড়াতাড়ি আসতে পারে তার একটা কিছু ব্যবস্থা করো। ভগবান শুধু শুধু আসে না, তাদের আহ্বান, ওদের আহ্বানটা আমার কাছে হবে তরবারি, কোষাঘাত আর ভক্তদের প্রতি নির্মম অত্যাচার। মহারাজ কাকে করবো অত্যাচার? করবে করবে ভগবান আসবে, সেই মতো প্রস্তুত আমাদের নিতে হবে। ওরা যে ভক্ত ভগবানকে বারবার ডাকছে, ভাবে শুরু করো খুব তাড়াতাড়ি যেন আসতে পারে ভগবান। শুরু করো কোষাঘাত আর মহারাজ ওরা যে তোমার ভগ্নী আর বোন, ওদের করবো কোষাঘাত। মহারাজ এ যে আমার সইবে না। দাদা সইবে সইবে সব সইবে। আমি যে মহারাজ কংসাসুর, আমি আজ নিজেকে ঠিক করেছি ওরা আমার কাছে অন্যায়কারী ব্যক্তি, সাজা হবে। আমি আর বিচার করবো, কোষাঘাতের পর কোষাঘাতে জর্জরিত করবে, বিক্ষত করে দেবে সারা দেহ, জন্মে রক্ত রাঙা হয়ে যাবে এই কারাগারের মাটি। দেখো ভগবান কেমন করে আসে। যাবো তাই হবে মহারাজ, তাই হবে। হে ঠাকুর, তুমি যে ভক্তের ভগবান, তুমি কোথায়? এই রক্ষা করো ঠাকুর, স্বামী তুমি আমাদের রক্ষা করো। রক্ষা তো করবো আমরা। বসুদেব প্রহরী, মহারাজ কি বলে গেল শুনলে তো? আমি সব শুনলাম। ওরে প্রহরী, আমায় ক্ষত বিক্ষত করে দিলেও ওই নারায়ণকে যে আমি বুঝতে পারবো না রে, আমি পারবো না। চলো চাবুক চালাও, আমায় ক্ষত বিক্ষত করে দে, তবু তবু ওই নারায়ণকে আমি যে বুঝতে পারবো না রে। স্বামী তাহলে তৈরি হয়ে যাও, সেই কুচক্রে নারায়ণের নাম করা কিভাবে ছাড়াতে হয় সেটা আমাদের জানা আছে। এখনো বলছি ছেড়ে দাও। ছেড়ে দেব না, না আমরা ছাড়তে পারবো না। যাকে আমরা ইহকাল থেকে পরকাল থেকে রেখে এসেছি তাকে ছাড়তে পারবো না। তাহলে এবার তৈরি হয়ে যাও, সেই কুচক্রে নারায়ণের ছাড়ার কি তো ভগবান ভগবান দেখতে পাচ্ছ ভক্তরা কেমন পৃথিবীর বুকে ছটফট করছে জ্বালা যন্ত্রণায়, অসহ্য কোষাঘাতে ওরা আসে। দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ ওদের করুণ কান্না। ভগবান
বসুদেব তুমি কি আমার নয়? স্বামী তবে কেন এত ব্যথা দাও? স্বামী তবে কেন এত ব্যথা দাও? ওগো ভগবান তুমি কি আমার নয়? তবে কেন এত ব্যথা দাও? স্বামী তবে কেন এত ব্যথা দাও? ওগো ভগবান জন্মে কি বা ভুলেছি কেন তুমি আমার কাঁদালে? এই জন্মে কি বা ভুলেছি কেন তুমি আমার কাঁদালে? ওগো ভগবান তুমি কি আমার নয়? তবে কেন এত ব্যথা দাও? তবে কেন এত ব্যথা দাও? ওগো ভগবান ভালোবাসা যদি হয় হারাতে হবে সবই গো। ভালোবাসা যদি হয় হারাতে হবে সবই গো। বিনয় অপরাধে তরে দিতে হবে ভুলের মাসুল। বিনয় অপরাধে তরে দিতে হবে ভুলের মাসুল। এই জন্মে কি বা ভুলেছি কেন তুমি আমার কাঁদালে? ওগো ভগবান তুমি কি আমার নয়? তবে কেন এত ব্যথা দাও? তবে কেন এত ব্যথা দাও? তবে কেন এত ব্যথা দাও? তবে কেন ব্যথা 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 আমার জামাতা বসুদেব আজ অসহ্য ব্যথায় জর্জরিত। দাদা হ্যাঁ, তুমি আজ জামাতা, তোমাকে ওভাবে কষ্ট জ্বালা যন্ত্রণা দিতে আমি চাইনি। হ্যাঁ, কোনোদিনও চেয়েছিলাম না। দাদা তবে তবে কেন যে তোমার আজ উপপত্নী ওই দৈবকে আমার স্নেহের ছোট্ট বোন, দাদা ও আমার নিজের বোন না হলেও দাদা হ্যাঁ, আমার পিতা উগ্রসেন, উগ্রসেনের ভাই দেবক সেন, দাদা। দেবক সেনের একমাত্র কন্যা ওই দৈবকে দাদা অনেক ছোট্ট অবস্থায় যখন মা বাবাকে হারিয়ে অসহায় এই পৃথিবীর বুকে কান্নায় ভেঙে পড়েছিল, দাদা পিতৃ
মাতৃহারা এই ছোট্ট বোনটিকে আমি আমি মহারাজ কংসাসুর এই বোনটির অসহ্য কান্না আমি সইতে না পেরে দাদা ওগো জামাতা দাদা আমি আমার অসুরত্ব জলাঞ্জলি দিয়ে ছোট্ট বোনটিকে বুকে জড়িয়ে ধরে দাদা মনে মনে সংকল্প করেছিলাম যতদিন এই ধরিত্রীর বুকে বেঁচে থাকবে দাদা আমি আমি ওকে দেবো না এক ফোঁটা চোখের জল ফেলতে। সেই প্রত্যাশা হেতু ওই ছোট্ট বোনটিকে আমি কোলে পিঠে করে ধীরে ধীরে মানুষ করেছিলাম। দাদা হ্যাঁ হ্যাঁ, তুমি যখন উপযুক্ত পাত্রী হিসেবে আমার কাছে গণ্য হলো দাদা আমি আমার মনোনীত পাত্র বেছে নিয়েছিলাম এই বসুদেবীকে। শুভ সময় দেখে শুভক্ষণে নব দাম্পত্য জীবনগুলোকে সুখের প্রত্যাশায় আমি শুভ বিবাহের ব্যবস্থা করেছিলাম। দাদা আর এই শুভ মুহূর্তে একে অপরকে বিয়ের বরমাল্য পরিয়ে ওরা আনন্দে মেতে উঠেছিল। আমি দেখে আমার বুকটা ভরে গিয়েছিল। আমি যা চেয়েছিলাম আজ আজ তাই হতে চলেছে। হ্যাঁ হ্যাঁ, তাই তো তোদের আমি সুখ শান্তি বজায় রাখতে নিজে করে পুষ্পরথে সাজিয়ে ওই নিয়ে যাচ্ছিলাম ওই শুভ সময় শুভক্ষণে তোদের বাড়িতে। কিন্তু ভুলে কি যাচ্ছিস দেবকী? তোর হয়তো মনে নেই, জামাতা বসুদেব ভুলে যেতে পারে, আমি তা ভাবতে পারছি না। সেই শুভ সময় ভেদ করে মাঝ পথে পেছন থেকে অশুভ বাণী আমাকে যে ধাক্কা যে যন্ত্রণা দিয়েছিল সেই যন্ত্রণায় আজ আমি জর্জরিত। দাদা যার কারণে আমার স্নেহ শিশু বোন আর জামাতা বসুদেবী কারাগারে বন্দি। ওই ওই অশুভ বাণীগুলো আজও বারবার ভেসে আসে আনাচে কানাচে আমার এই প্রাসাদে। শুনতে পাচ্ছিস না? শুনতে পাচ্ছিস না ওরে দেবকে? ওই তো অর্থ হাসি এসে আমাকে ধিক্কার দিয়ে বলছে, জামাতা ওই তো আমি পারি না ঘুমোতে, ঘুমের অবস্থায় আমাকে জাগিয়ে তোলে, বলে ওই রে মহারাজ কংসাসুর ওই ওই অশুভ বাণী শোন শোন ওরে কংস, আজ মনের আনন্দে তোর আদরের বোন দৈবকে কি বসুদেবের সঙ্গে বিয়ে দিয়ে মনের আনন্দে পুষ্পরথে চড়িয়ে আজ শ্বশুর আলোয় পৌঁছানোর যাচ্ছিস কংস, তাই নারী? হ্যাঁ হ্যাঁ, ঠিক তাই। আমার বোনটি সুখে শান্তিতে ঘর বাঁধবে এই আশা নিয়ে আমি এগোচ্ছি। কে কে তুমি? কোথায়? আমি কেন তোমায় দেখতে পাচ্ছি না? কোথায় তুমি? বলো বলো, অদূরে থেকে আমায় কি বলতে চাইছো বলো। তুই কি জানিস রে কংস, আমি যে বোনকে আজ ভালোবেসে তার বিয়ে দিয়ে শ্বশুর আলোয় নিয়ে যাচ্ছিস, ওর গর্ভের সন্তান যে হবে তোর মৃত্যুর কারণ। দাদা দাদা হে হতে পারে না, দাদা হে হতে পারে না, দাদা হে হতে পারে না, আমি কি শুনছি? না না না, কি করে সম্ভব? ঠিক বলেছিস দেবকী, তুই ঠিক বলেছিস। জামাতা তুমি ওটা নিয়ে কিছু ভেবো না। আমি স্পষ্ট বুঝতে পেরেছি তোমাদের এই শুভ বিবাহে আমি ক্ষণিকের জন্য আনন্দে আত্মহারা হয়েছি বলে কেউ না কেউ চক্রান্ত করে আমাকে করতে চাইছে বিচলিত। ও কথাতে আমি বিন্দু মাত্র ভয় পাই না। তাছাড়া এই মহারাজ কংসাসুরকে কে দেবে মৃত্যুদণ্ড? ওর গর্ভের সন্তান কোনদিন সম্ভব না। মনে রাখিস কংস, তোর ওই আদরের বোন দৈবকী অষ্টম গর্ভের সন্তান যে হবে তোর মৃত্যুর কারণ। অধর্ম হবে নাশ,
হবে নাশ মহা সর্বনাশ মানবে শত্রু পরাজয় মহারাজ কংসাসুরের হবে মৃত্যু তাছাড়া স্নেহ ভালোবাসা দিয়ে যাকে বড় করেছিল তার গর্ভের সন্তান হবে আমার মৃত্যুর কারণ বাবা চমৎকার যে কান্নাই তুমি আজ ভেঙে পড়েছো জামাতা বসুন আরে দৈব কি দাদা আমিও তো মনে প্রাণে কোনোদিন চাইনি অভাবে অসহ্য কষ্ট জ্বালা যন্ত্রণা ব্যথায় জর্জরিত করতে হায় রে বিধির বিধান যাকে এত ভালোবেসে মানুষ করেছে তার গর্বের সন্তান আমার মতো এক শক্তিধর মহারাজ কংসের মৃত্যুবান আসবে ওর গর্ভে বাবা চমৎকার এখন যে আর বিশ্বাস না করে কোনো উপায় নেই পেছন থেকে শুভ সময় ভেদ করে অশুভ মানে আমাকে বারবার ধিক্কার দিয়ে বলছে ওর গর্ভের সন্তান হবে আমার মৃত্যুর কারণ তাও আবার এক এক করে 7টি সন্তান বিগত হওয়ার পরে 8ম গর্ভের সন্তান হবে আমার মৃত্যুর কারণ দেবকী দাদা জামাতা বসুদেব তোমার পত্নী ওই দৈবকীর প্রাণ আমার কাছে আমি যে কি বলে তোমাদের বোঝাই না কিছু ভেবে উঠতে পারছি না 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 তাই যদি হয় তুমি যে হও না কেন আমাকে যেভাবে সতর্ক করে দিতে চাইছো আমি ওটা অবলম্বন করব পৃথিবীর বুকে যত গাছ আছে ওরা দেয় ফল ফুল যদি পৃথিবী থেকে ওই গাছের গোড়াটাকে আলাদা করে দেওয়া যায় তাহলে কি আসবে কোনো ফুল বা ফল ধরবে না আমি যে তাই করব পৃথিবী থেকে দৈবকের প্রাণ আমি চিরতরে বিলীন করে দেবো আসবে না কোনো শত্রু দেবে না আমার প্রাণদণ্ড ও যে মহাশত্রু ভালোবাসার পাত্রী আজ মহাশত্রু ওকে ওকে করবো আজ আমি প্রাণ বিনা না না দাদা না তুমি এমন করো না দাদা তুমি এমন করো না আমি করজোড়ে ভিক্ষে চাইছি ওকে তুমি ছেড়ে দাও দাদা ওকে তুমি ছেড়ে দাও দেব যাকে আমি একবার শত্রু বলে চিহ্নিত করে যে যাই বলুক না কেন আমার পিতা উগ্রসেন আমার কাছে অপরাধী বলে আমি মনে করেছি তাই তো সারা জীবন কারাগারে বন্দী করে ওরা আহারে অনেক সাথে জর্জরিত করে রেখেছি ও আমার পিতা উগ্রসেন আর কোথায় দূরে ভগিনী দেবকে প্রাণ ভিক্ষা চাইছে আজ ওর স্বামী আমার কাছে প্রাণ ভিক্ষা দাদা তুমি আমায় ছেড়ে দাও দাদা তুমি আমায় ছেড়ে দাও দাদা ছেড়ে দাও দাদা ওকে তুমি মেরো না দাদা ওকে তুমি মেরো না তুমি যা বলবে আমি সব কথা শুনবো দাদা বিনিময় চাই আমি দৈবকীর প্রাণ ভিক্ষা দাদা আমি সত্যি বলছি প্রাণ ভিক্ষা কয়েক মুহূর্ত স্নেহর বন্ধনে আজ তুমি আবদ্ধ হয়েছ বলে এই মুহূর্তে তুমি দৈবকীর প্রাণ ভিক্ষা করছো আমার কাছে কি করে দেব ও যে আমার শত্রু ওর গর্ভের সন্তান আমার মৃত্যুর কারণ না আমি ওকে দেব না ওকে প্রাণ বিলাস করে আমি পাবো শান্তি আমি মনের তৃপ্তি না দাদা না দাদা আমি যে সত্যবাদী বসুদেব আমি সত্যের পূজারী আমি সত্যি কথা বলছি দাদা তুমি যা বলবে আমি তাই করবো বিনিময়ে আমি চাই দৈবকীর প্রাণ ভিক্ষা আমি যা বলবো তুমি তাই করবে এখনো ভেবে চিনতে বলছো আমি যা বলবো তুমি তাই করবে তাহলে তুমি এই কথা আমায় দাও তুমি সত্য করে বলছো আমায় দেবে কথা আমি যা বলবো তুমি তা শুনবে বলো বলো আমায় সত্য করতে হবে
আমি ত্রিসত্য করতে হবে। হে ঈশ্বর, তুমি কি কঠিন পরীক্ষায় ফেললে আমার। এই মুহূর্তে যদি আমার কাছে তুমি অঙ্গীকার না আবদ্ধ করো, তাহলে দৈবকে ছুড়ে দেবো। আমি অঙ্গীকার করলাম দাদা, সত্য সত্য, আমি ত্রিসত্য করলাম। এই কারাগারে তুই বুকের গর্ভে আমি বলছি শোনো, জামাতা বসুদেব আমার কথাটা তুমি শোনো, কি আদেশ আমি করতে চাইছি শোনো। যতগুলো সন্তান এই কারাগারে নবজাত সন্তানগুলোকে তোমাদের মধ্যে হৃদয় শূন্য করে স্নেহ ভালোবাসা মায়া মমতা ওই নবজাত সন্তানগুলো আমার হাতে তুলে দিতে কোনো দ্বিধা করবে না। তাই হবে দাদা, তাই হবে। আজ থেকে এই কারাগারের সব সন্তান আমি তোমার হাতেই তুলে দেব দাদা। আমি দিতেই তোমাকে হবে জামাতা। এখন যে তুমি আমার বন্দি খাঁচায় শুধু ওকে তুমি ছেড়ে দাও দাদা। নিশ্চয়ই দেব, আর কেন? ভগবান তো আমায় আদেশ পাঠিয়েছে তোমাকে দিয়ে। দেব কি ভগবানকে যে এত ডাকলি, চোখের জল দিবার আত্র ফেলে ভগবান কোথায়? পারল না বল। ভগবান মরে গেছে মহারাজ, ভগবানের নেই এখানে। মরেনি রক্ষী ভগবান কোনদিন মরেনি মহারাজ। ও বেঁচে আছে কেউ অদূরে, আমাদের কঠিন অত্যাচারে অনেক দূরে। পারে না অধর্মর কাছে তোমাকে চিরদিন পরাস্ত হতে হবে লক্ষ্মী। এই ভগবান অন্যায় অধর্মর কাছে চিরকাল দূরে দূরে, অনেক দূরে। সত্য ধর্ম পালনের লাগি জামাতা বসুদেবার দৈবকীকে সত্য অঙ্গীকারে আবদ্ধ করার পর চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে এসে করেছি বন্দি কারাগারে। কেটেছে বিগত কয়েকটা বছর অনাহারে অনিদ্রায় অসহ্য কষাঘাতে সন্তান হারার বেদনা নিয়ে এই দৈবকে শূন্যকোল নিয়ে কারাগারে ঢুকে ঢুকে দাদা কাটাচ্ছে। এত কষ্ট দিয়ে দাদা তোমার শান্তি হচ্ছে না। আমি না তোমার বোন দাদা, আর কষ্ট দিও না দাদা, আর কষ্ট দিও না। দেবকী, তোর দাদার শান্তি তো এটাই, তোরা যত কষ্ট যন্ত্রণা পাবি তোর দাদা যে শান্তি পাবে। আর তোমাদের কষ্ট দুঃখ চোখের জল আমার কিছু যায় আসে না, আমি কিছুই মনে করি না। মনে রেখো, ওই দৈববাণীর কথা অনুসারে অষ্টম গর্ভের সন্তান যতদিন নাই পৃথিবীর বুকে আসছে, আমার আদেশ লঙ্ঘন করার চেষ্টা করবে না। কবে কোনদিন ওই ভগবানের নাম নিতে যেও না। ভগবানের নাম করব না। তুমি তুমি কারাগারে কি করবো? হ্যাঁ করবে, অন্য রাজ্যবাসী যেভাবে করে তোমরাই করবে। এরপরে যদি আবার ভগবানের নাম নিতে চেষ্টা করো
তাহলে কিন্তু এই মহারাজ কংসাসুর যে কত ভয়াল ভয়ঙ্কর। জামাতা বসুদেব দাদা দেবকী তা বুঝতে পারবে। দাদা নির্মম থেকে অতি নির্মম, কঠিন থেকে কঠিনতম। দেবকী এতদিন তুই তোর দাদার ভালোবাসাটা জেনে এসেছিস, কত নির্মম কঠিন, এখনো তা পুরোটাই জানিস না। তবে দাদা এরপরে যেই যদি কুচক্রে নারায়ণের নামগুলো করে শাস্তিটা কি হবে জানো তো? বল ওদের কি শাস্তি দিবি বল। শাস্তিটা হবে সকাল থেকে সন্ধে পর্যন্ত চাবুকের আঘাত। যদি তাও না বন্ধ করো তাহলে ওই বুকে চাপিয়ে দেব অধিক ওজনের পাশা। তাই হবে, তাই হবে রে প্রহরী, তাই হবে। আজ থেকে স্বামী আমরা কৃষ্ণ নাম ভুলে গেলাম, ভুলে গেলাম। শুধু তাই নয়, জামাতা কৃষ্ণ নাম ভুলে গেলে হবে না। মহারাজ কংসের আদেশ অনুসারে সব ঠিকঠাক মেনে চলবে। যদি না মানো তাহলে হাত পা বাঁধা অবস্থায় কারাগারে দুজনের পাষাণ বুকের উপর চাপিয়ে জীবন যন্ত্রণায় ছটফট করতে করতে বাকি দিনগুলো কাটাতে হবে। কোন পথ অবলম্বন করবে জামাতা বসতে হবে সে আছিস বলে দৈবকে তোরা নিজেরাই ঠিক কর। ওই ভগবান না মহারাজ কংসা ছুড়বেন। এই বসুদেব মহারাজ কি বলে গেলে শুনলে তো? হে প্রহরী, সব শুনলাম। আজ থেকে বিষ্ণু নাম আমি ভুলে গেলাম রে প্রহরী, স্বামী বিষ্ণু নাম ভুলে গেলাম। বল আমরা এখন কি করব, স্বামী কার নাম করব একটু বলে দে প্রহরী। কার নাম করবে জানো? সেই সকাল থেকে সন্ধে পর্যন্ত আর সন্ধে থেকে সকাল পর্যন্ত প্রত্যেকে প্রহরে প্রহরে বলে যাবে জয় কংসাসুর মহারাজের জয়। প্রহরী তাই হবে, তাই বলো। আজ থেকে বিষ্ণু নাম ভুলে আজ থেকে আমরা সবাই বলবো জয় মহারাজ কংসের জয়, জয় মহারাজ কংসের জয়, জয় মহারাজ কংসের জয়। এই কথাগুলো মনে থাকে যেন।